আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আপনাদের নিজের গল্পের ঘর আমাদের এই চ্যানেলে। আজ আমরা শুনব একটি খুব আলাদা গল্প, একটি রাস্তার আত্মকথা। হাজার মানুষের পদচিহ্ন, হাজার জীবনের হাসি ক্রন্দন, আর একটি মেয়ের নূপুরের সুরে লুকিয়ে থাকা ভালোবাসা, ব্যথা আর ফিরে দাঁড়ানোর গল্প। এই গল্পের প্রতিটি শব্দ আপনাকে ছুঁয়ে যাবে, কারণ আমরা জীবনের পথে যতই হাঁটি না কেন, কিছু স্মৃতি সব সময় বুকের ওপর পড়ে থাকে। কিছু ব্যথা আবার নতুন করে আমাদের শক্তি দেয়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের গল্প শুধু গল্প নয়, এটা আমাদের জীবনেরই একটা আয়না। আমি একটি রাস্তা, হয়তো তুমি আমাকে দেখেও দেখো না। ধুলো, পাথর, বালি, পিচ আর কিছু ছিটে ফোটা জীবনের চিহ্ন ছাড়া আমার সম্পর্কে আর কিছুই তোমাদের চোখে ধরা পড়ে না। কিন্তু আমার ভেতরেও গল্প আছে, একটা বিস্তীর্ণ, অদ্ভুত, নিঃসঙ্গ মহাদেশের মতো অসংখ্য পদচারণা আমার বুকে জমে থাকে। কেউ ক্ষণিকের জন্য, কেউ দীর্ঘক্ষণ ধরে, কেউ বা শুধু একবার এসে আর কখনো ফেরে না। মানুষ ভাবে রাস্তা নীরব, কিন্তু আমি জানি নীরবতাই সব গল্পের সবচেয়ে গভীর ভাষা। প্রতিদিন আমার ওপর দিয়ে চলে যায় শিশুরা, যাদের হাঁটায় রয়েছে হাসির ঝংকার, যুবকেরা যাদের চোখে উজ্জ্বল আগুন, মধ্যবয়স্করা যাদের কাঁধে বোঝার ওজন, বৃদ্ধরা যারা নিজের স্মৃতির পাশে অবশ সময়গুলো টেনে নিয়ে যায়। কেউ আসে জেদ নিয়ে, কেউ স্বপ্ন নিয়ে, কেউ ভাঙা আশা নিয়ে, আর আমি সবাইকে চুপচাপ গ্রহণ করি, যেন এক অন্তহীন স্রোতপথ। তবু এত মানুষের মধ্যে, আমার বুকের সব স্মৃতির মধ্যে একজনই সবচেয়ে আলাদা হয়ে আছে, একটি মেয়ের নূপুরের সুর। আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হয়ে এলো সেদিন। বিকেলের আলো ছিল নরম, হালকা বাতাস ধুলো উড়িয়ে দিচ্ছিল, আর আমি তখনও ছিলাম এক নিঃশব্দ পথ। কোনো বিশেষ কিছুই ছিল না আমার বুকের উপর। হঠাৎ সে এলো, চুলে রোদ পড়ছে, চোখে এক অদ্ভুত আলো, আর তার পায়ের নূপুরে টুনটুন করে বাজলো এক অচেনা সুর। সেই প্রথম আমি অনুভব করলাম পদচারণাও সঙ্গীত হতে পারে, এবং নীরব রাস্তার বুকেও স্পন্দন জাগতে পারে। তার হাঁটা ছিল অলতো, তবুও আত্মবিশ্বাসী, যেন সে জানে তার প্রতিটি পদক্ষেপ কাউকে না কাউকে আলোড়িত করে। আমি তো রাস্তা, তবু সেদিন মনে হয়েছিল আমার বুকের ধুলো পর্যন্ত তার সুরে নেচে উঠছে। কয়েকদিনের মধ্যেই বুঝলাম সে প্রতিদিন আসে, কিন্তু আসার কারণ শুধু হাঁটা নয়, সে আসতো কারো কাছে। গাছতলায় দাঁড়িয়ে থাকতো ছেলেটি, একটা সরু হাসি, চোখে অনাবিল মায়া, মুখে আলতো অপেক্ষার ছাপ। মেয়েটি দূর থেকে আসতেই ছেলেটির মুখ উজ্জ্বল হয়ে উঠত, আর মেয়েটি সে হাসত এমনভাবে যেন রাস্তা, আকাশ, বাতাস সবই তার সুখের সাক্ষী। তাদের যত কথা হয় আমি শুনতে পাই না, কিন্তু তাদের চোখের ভাষা, হাসির ছন্দ, নূপুরের অতিরিক্ত ঝনঝন সবই আমাকে বলে দিত তারা প্রেমে পড়ে গেছে। আমি জানি রাস্তা প্রেম বোঝে না, তবুও আমি বুঝতাম। কখনো ছেলেটি আসে, কখনো আসে না, কখনো মেয়েটি অপেক্ষা করে, কখনো দুজন একসাথে হেঁটে যায় আমার বুকের উপর দিয়েই। তাদের হাঁটা যেন জীবনের ছোট্ট ছন্দ। নূপুরের সুর তখন দ্বিগুণ বাজে, আর মেয়েটির হাসিতে আমি শুনি রোদের ঝিলিক। মাঝে মাঝে তারা আমার উপর গা ঘেঁষে বসত। মেয়েটির চুল বাতাসে উঠত, ছেলেটি নরম কণ্ঠে কিছু বলতো, আর আমি গোপনে তা শুনতাম। আমার ধুলো, পাথর, ইট সবই যেন প্রেমের সাক্ষী হয়ে উঠত।
একদিন মেয়েটির হাঁটায় আনন্দ ছিল না। নুপুরের টুংটাং থেমে এক অদ্ভুত ভারী সুরে পরিণত হল। আমার বুক ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পর দেখলাম তাদের কথা হচ্ছে, কিন্তু চোখে নেই আগের সেই দীপ্তি। মেয়েটি কিছু বলছে, ছেলেটি ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অনুভব করছিলাম একটা অদৃশ্য ঝড় তাদের সম্পর্কের আকাশে ভাসছে। ফেরার পথে মেয়েটির চোখে জল ছিল। আমি শুনলাম তার নুপুর কেঁদে উঠেছে। সেই সুর আমাকে বিদ্ধ করল, যেন আমার বুক চিরে গেছে। যে দিনটি সবকিছু বদলে দিল, সেদিন আকাশ ছিল একেবারে ম্লান। সন্ধ্যার আলো ঝাপসা হয়ে গিয়েছিল, আর বাতাসে ছিল অকারণ শীত। মেয়েটি দৌড়ে এলো, চোখে ভাঙন, হাঁটায় অস্থিরতা, শ্বাস বুড়ো ভেঙে ভেঙে আসছে। সে গাছতলায় গেল, কিন্তু ছেলেটি ছিল না। মেয়েটি একটু অপেক্ষা করল, তারপর আর সহ্য করতে না পেরে চোখের জল চাপা দিয়ে ফিরে চলল। ফেরার পথে একটি বড় অশ্রুবিন্দু আমার ধুলোর ওপর পড়ে একটি ভেজা দাগ রেখে গেল। আমার চিৎকার করতে ইচ্ছে করল। যে মানুষ তোমার হাসির মূল্য বোঝেনি, সে তোমার কান্নার মূল্য বুঝবে কোন দিন? তোমার নুপুরের সুর শোনার মতো কান সে পায়নি, সে তো আমার থেকেও মুখ বধির। কিন্তু সে শুনল না। আমি তো বলতে পারি না, আমি শুধু অনুভব করাতে পারি। এরপর বহুদিন মেয়েটি এলো না। রাস্তা শুকনো হয়ে গেল, ধুলো জমল, পদচারণা হলো, তবে তার মতো কেউ এলো না। তার নুপুরের সুর ছাড়া আমার বুকের ভেতর একটি দীর্ঘ শূন্যতা জন্ম নিল। ছেলেটি কিছুদিন এসেছিল, আশেপাশে তাকিয়ে অপেক্ষা করে নিঃশব্দে ফিরে যেত, কিন্তু তবুও মেয়েটির অভাবে রাস্তা মরে যাচ্ছিল। হঠাৎ একদিন তার নুপুরের পরিচিত সুর শুনলাম, কিন্তু এবার সুরটি শান্ত, স্থির, পরিণত। সে ফিরে এসেছে, তবে এবার সে আগের মতো নয়। তার চোখে নতুন আলো, তার হাঁটায় দৃঢ়তা, তার মুখে গভীর প্রশান্তি। আমি অনুভব করলাম বুকের দাগগুলো শুকিয়ে গেছে, অশ্রু মুছে গেছে, ভাঙনগুলো সারিয়ে উঠেছে। সে হাঁটছিল যেন নিজের সঙ্গে সঙ্গতি খুঁজে পেয়েছে। আমি মনে মনে বললাম, ফিরে এসো মেয়ে, আমার বুকে তুমি আগেও হেঁটেছ, আজও হাঁটো। কিন্তু এবার তুমি ভাঙা নও, তুমি সম্পূর্ণ। এবার তুমি চলবে নিজের গন্তব্যে। নুপুরের সুর সেদিন প্রথমবার খুব শান্ত লাগছিল। মানুষ শুধু ভাবে রাস্তা তো পথে হাঁটার জন্য, রাস্তার কি বা অনুভূতি কেউ জানে না। আমরা ধরে রাখি মানুষের সবচেয়ে গোপন গল্পগুলো। একটি মেয়ের ভালোবাসা, তার হাসির সকাল, তার কান্নার সন্ধে, তার পুনর্জন্মের নতুন ভোর, সবই আমার বুকের ওপর লেখা। আমি একটি রাস্তা, তবুও আমারও স্মৃতি আছে, আমারও হৃদয় আছে, যদিও সেটা পাথরের। বন্ধুরা, গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আমরা এখানে শুধু গল্প বলি না, আমরা চেষ্টা করি জীবনের মেঘের পেছনের আলোটা আপনাদের সামনে তুলে ধরতে। প্রতিটি গল্পে থাকে একটা শিক্ষা, একটা নতুন দিশা, একটা গভীর উপলব্ধি। আজকের গল্পটিও আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যতই কষ্ট আসুক, যতই ভাঙন লাগে, একসময় আমরা আবার দাঁড়াতে পারি। কারণ যে মানুষ নিজের ব্যথাকে শক্তি বানাতে পারে, তার পথকে কেউ রোধ করতে পারে না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনের পথে দৃঢ়ভাবে হাঁটুন। আসসালামু আলাইকুম।